আমার বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন যারা রমজান মাস রোজা রাখবে তাদেরকে বলা হয় রোজাদার। নবী আমার বলেন প্রত্যেক রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি, দুই সময় তারা আনন্দিত হবে আর খুশি হবে। তার মধ্যে এক নাম্বার হইল ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো যখন বান্দা ইফতার করে, তার মানে 15 ঘন্টা 16 ঘন্টা 14.5 ঘন্টা পর্যন্ত বান্দা না খেয়ে থেকে আল্লাহর ভয়ে যখন বান্দা রোজা রাখে, সারাদিন রোজাগুলি রাখবার পরে ইফতারের আগ মুহূর্তে ইফতারকে সামনে নিয়া বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, নাড়াচাড়া করতে থাকে, বারবার ঘড়ি দেখে আর টাইম জিজ্ঞাসা করে, মসজিদের মিনারের দিকে কান খাড়া করে থাকে কোন সময় আযান হবে, ঠিক ওই সময় ইফতার করবে। আপনার একটু জবান খুলে বলবেন তো একজন রোজাদারের জন্য ইফতারের সময় যা কিছু আইটেম থাকে, বলুন তো ইফতার খোলার সময়, রোজা ভাঙ্গার সময়, ইফতারের সময় বলুন তো একটা আনন্দ মুমিনের দিলের ভিতরে কাজ করে না করে না? একটা হলো ইফতারের সময়। এই ইফতার আবার দুই রকমের, একটা হলো ছোট ইফতার আর একটা হলো বড় ইফতার। ছোট ইফতার মানে হলো 30টা রোজা প্রত্যেক দিন সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময়, এটা হলো ছোট ছোট ইফতার। আর একটা হইল সারা মাস রোজা রাখার পরে যখন শাওয়ালের চাঁদ দেখা দিবে, এই শাওয়ালের 1 তারিখ আজকে রোজা রাখা হারাম, আল্লাহর পক্ষ থেকে আজকে মেহমানদারি, মিষ্টি জাতীয় কিছু মুখে দিয়ে খেয়ে এরপরে বান্দা ঈদগাহের দিকে যাবে, নতুন পোশাক পরে, গোসল করেছে, আতর সুরমা লাগায়া, সুগন্ধি লাগায়া, যায় নামাজ একটা নিয়ে যখন বান্দা জিকিরের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আল্লাহর নামের তাকবীর উঁচু আওয়াজে পড়তে পড়তে যখন এই তাকবীর দিতে দিতে যখন বান্দা যখন ঈদগাহের দিকে যাবে, আপনারা বলুন তো এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যে হচ্ছে, ঈদের মাঠে আজকে রোজার বিনিময় দেওয়া হবে, বদলা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, রোজাদার যারা বলুন তো ঈদের মাঠে তাদের কলিজায় আনন্দ আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন। লোকটা যদি গরিব হয়, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা তাদের জন্য যারা আজকে এই মাঠে পুরস্কার পাবে। আর যেই লোকটা রোজা রাখে নাই, দিনেও খাইছে, রাইতেও খাইছে, দুপুরেও খাইছে, চাষটালের সামনে হলুদ আর লাল পর্দা টাঙ্গায় ভিতরেও খাইছে, সব জায়গায় খাওয়া দাওয়া করছে, তার মানে রোজা রাখে নাই। ঈদের মাঠে লোকটার টাকা পয়সা যতই বেশি হোক, এলাকার যত বড় মাতাব্বরই হোক, যায় না মাছটা যত সুন্দরী হোক, পাঞ্জাবিটা যত দামি হোক, সামনের কাতারে দাঁড়াইছে, বলুন তো তারপরে তার মনে কি আসলে শান্তি আছে? ধরে বলেন, শান্তি নাই। বাহ্যিক ভাবে যাই বুঝায়, ভিতরে একটা চোর চোর ভাব থাকে, কথা কন না, কথা ঠিক কিনা? এ যে চোর, এটা বোঝা যায় যে আমি রোজা রাখি নাই, তার ভিতরে কিন্তু শান্তি নাই। আর ইমানদার, তার ইফতারের আইটেম কম হইতে পারে, সেহরির আইটেম কম হইতে পারে, তার জামাটা একটু কম দামি হতে পারে, জায়নামাজ নাই, তোয়ালে আর গামছাটা বিছাই, পাক রুমালটা বিছাই দাঁড়ায় গেছে নামাজের কাতারে, বলুন তো তারপরে মুমিনের দিলের ভিতরে শান্তি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এজন্য দুই আনন্দ, এক নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো ইফতারের সময়, আর আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো হাসরের মাঠে যখন আল্লাহর সঙ্গে রোজাদারের দিদার হবে, এই সময় আল্লাহর সাক্ষাতের সময়, বান্দার মধ্যে আল্লাহর মাঝে যখন সাক্ষাৎ হবে রোজাদারের মাঝে, আওয়াজ দিয়ে বলেন না, ওই সময় আনন্দটা কম হবে না বেশি হবে? বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আর এক বর্ণনার মধ্যে আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রোজা
জন্যই রাখে। রোজাদারের বদলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নিজের কুদরতি হাত দিয়া বান্দার হাতে আমি আল্লাহ দান করব। ব্যক্তি যদি বড় হয় তার পুরস্কারটা দেওয়াটাও কিন্তু বড় হয়। ঠিক দুইজন বলেন না, একটু বলেন কেন, কথা বল না, কথা ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কথা বললেন বলে একটু সহযোগিতা করেন। ব্যক্তি যত বড় হয় তার দেওয়া পুরস্কারটাও বলেন না তত বড় হয়। আমাদের এই যে আজকের মাহফিলে যদি অতিথি যদি করা হইতো, এই ওয়ার্ডের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব, সকল শ্রেণীর অতিথি যদি এখানে রাখা হইতো, আচ্ছা একজন একজন করে মাইক দেওয়া হয়েছে, ঠিক না? যে মাইক নিছে মেম্বার সাহেব, উনি মাইকটা নিয়ে বলতেছে, হাজী আয়াজউদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা ইতিমখানার মাহফিল তো আমারে অতিথি করছেন, ঠিক আছে আমি কিছু দেব। মেম্বার সাহেব বললেন না, চলে গেলেন। চেয়ারম্যান সাহেব আসছেন, উনি বলেন যে ঠিক আছে আমিও কিছু দেব, বললে উনি চলে গেলেন। এরপরে এমপি মহোদয় এসে বলেন ঠিক আছে আমিও কিছু দেব, চলে গেছেন। মন্ত্রী মহোদয় এসে বলেন যে আমিও কিছু দেব, মাইক রাইখা চলে গেছেন। প্রাইম মিনিস্টার যিনি, উনি এসে মাইক নিয়ে বলে ঠিক আছে এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য আমিও কিছু দেব, চলে গেছেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো, মেম্বার সাহেব থেকে শুরু করে প্রাইম মিনিস্টার পর্যন্ত সকলেই কিছু শব্দ ব্যবহার করছেন। তারপরে বলুন তো এই কিছুর মধ্যেও কিছু পার্থক্য, জোরে বলেন না, আছে না নাই? সকলের কিছুর মধ্যেও কিছু পার্থক্য, জোরে বলেন না, আছে না নাই? মেম্বার সাহেবের কিছু 500 থেকে 1000 বা 1 থেকে 2000, চেয়ারম্যান মহোদয়ের কিছু মানে 10 থেকে 20,000, আর এমপি মহোদয়ের কিছু মানে হলো 20 থেকে 40-50,000, আর মন্ত্রী মহোদয়ের কিছু মানে 50 থেকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আর প্রাইম মিনিস্টারের কিছু মানে হলো 1.5-2 লাখ থেকে 5 লাখ, 10 লাখ, 1 কোটি হতে পারে। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা যেহেতু রোজা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্যই রাখেন, সুতরাং হাসরের ময়দানে এটার বদলাও আমি রব্বুল আলামিন নিজের হাতে বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব। যেহেতু সরকারের সরকার, বাদশার বাদশা আল্লাহ রব্বুল আলামিন যদি নিজের হাতে হাসরের ময়দানে রোজাদারের হাতের মধ্যে, হস্তের ভিতরে রোজার পাওনা, রোজার যদি পুরস্কার দান করেন, আপনার একটু বলুন তো দেখি এই পুরস্কারটা ছোট হবে না অনেক বড় হবে? আরো জোরে বলেন, ছোট হবে না অনেক বড় হবে? আর এক বর্ণনার মধ্যে এসেছে, ওয়ানা উজুজা বিহি, যেহেতু বান্দা বান্দি রোজা আমি আল্লাহর জন্য রেখেছিল, হাসরের ময়দানে রোজাদারের কোনো বদলা হবে না, বরং রোজাদারের বদলা আমি নিজে আল্লাহই হয়ে যাব। এজন্য পূর্বের হাদিসের মধ্যে নবী আমার বলেন, যারা রোজা রাখবে, রোজাদার, তাদের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের আনন্দ, আর আরেকটা হইল হাসরের ময়দানে ইনদা লিকাই রাব্বিহি, বান্দার সঙ্গে যখন আল্লাহ রব্বুল আলামিন যখন দিদার দিবেন, এইটা হলো বান্দার 2 নম্বরের আনন্দ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমান যারা এনেছো তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফরিজত। রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা তোমরা শোনো, যারা ঈমান আনছো তারা শোনো, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন কেন রোজার মাসের রোজা আল্লাহ রব্বুল আলামিন কেন ফরজ করলেন? রব্বুল আলামিন ওই কথাও বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়ার গুণ অর্জন করার জন্যই এই রমজান মাসের রোজাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।